আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ট্রাভেলিং ব্লগ ভিডিও জাস্ট ঘুরফির বাই সুজন। আমার এই ব্লগ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মংলাপুর থেকে খুলনা বাস চেপে রণজিৎপুর বাগেরহাট এসে পৌঁছালাম। গন্তব্য ছিল চন্দ্রমহল ইকো পার্কে যাওয়ার। সেখানে বাস থেকে নামার পর মোটরচালিত ভ্যান নিয়ে সোজা চলে এলাম চন্দ্রমহল ইকো পার্কে। প্রবেশ ফি মাত্র 50 টাকা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করেই প্রথমে দেখা মিলল বিশিষ্ট মনীষীদের মূর্তি এবং আমাদের উত্তরবঙ্গের কিছু স্থাপনা। তার মধ্যে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, যাত্রাপুর, বাহিরদিয়া, রূপসা, কর্ণপুরের বিলুপ্ত কিছু রেল স্টেশন। লালন শাহ ব্রিজ এবং ওই স্থান হতে বিশ্বের অন্যান্য দেশের দূরত্ব কত সেই ডিরেকশন ম্যাপও দেখা যাচ্ছে। এখানে দেখানো হয়েছে গ্রাম্য জীবনের আড্ডাস্থল, পাঠশালা, গরুর গাড়ি, একটি ড্রাগনও দেখছি। এখানে হস্তশিল্পীর হাতে তৈরি বাসাবাড়ির নিত্য প্রয়োজনীয় সামগ্রী এখানে তৈরি করছেন এবং এখানেই বিক্রি করছেন। অনেক ডিজাইনের এসব মাটির তৈরি, অনেক সুন্দর।
ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলাম অনেক রং বেরঙের মশলা সম্মিলিত পান। এসব দেখে তো আর সয় না, জিভেতে পানি চলে আসলো। চট করে মুখে পড়ে নিলাম, মিষ্টিতে 2 গাল ভরে গেল। আবার পান চেবাইতে চেবাইতে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে 2 পাশের ডাব গাছের সারি মনে হচ্ছে আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছে। আরো সামনে এগোতেই দেখি সামনে একটি বড় লেক, লেকের উপর কাঠ ও ইস্পাতের ব্রিজ, সেগুলোর মাথায় একটি করে দোকান। সেগুলোতে দুপুরে খাবার বা নাস্তাও সেরে নিতে পারবেন।
আমরা লেক থেকে বের হয়ে এসে লেকের ঠিক উত্তর সাইডে চন্দ্রমহল, যে মূল আকর্ষণ, চন্দ্রমহলের মূল ঘরটি আমরা দেখতে পাচ্ছি। এটা আপনাকে পরবর্তী পর্বে আপনাদেরকে এই ব্যাপারে জানাবো এবং এই ব্যাপারে আপনাদেরকে দেখাবো। আমরা যখন চলে যাচ্ছি তখন একটি কাচের ঘরের মধ্যে দেখতে পেলাম একটি অনেক পুরাতন আমলের একটি লাল প্রাইভেট কার। তো একটি কাচের ঘরে আবদ্ধ আছে। তো আমরা কাছে গিয়ে দেখলাম হ্যাঁ, অনেক পুরাতন এবং অতি যত্ন সহকারে এটাকে সংরক্ষিত রাখা আছে। তো আমার প্রিয় বন্ধুরা, আজকে এইটুকুই দেখালাম এই পর্বে। ছোট ছোট ভিডিও আপনাদেরকে আমি পরিবেশন করছি। এর পরবর্তীতে চন্দ্রমহল ভেতরে কি কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা আমাদের পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।